বাঁকুড়ার কোতুলপুরে লক্ষ্মী আইয়ের পারে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণ ভেঙে গুড়িয়ে দিল স্থানীয় প্রমিলা বাহিনী। তৃণমূলের বুথ সভাপতি অর্থের বিনিময়ে এই কাজ করিয়েছেন বলে অভিযোগ তাদের। তাই মহিলারা দলগতভাবে একত্রিত হয়ে এই নির্মাণটি ভেঙে সাফ করে দিয়েছে। কোতুলপুর শিরোমণিপুরে যে লক্ষ্মী আয়ের পাড় আছে, সেই লক্ষ্মী আয়ের পাড়েতে একটি অবৈধ নির্মাণ তৈরি হচ্ছিল এবং সেই কারণে এখানকার যারা স্থানীয় যারা প্রমিলা বাহিনী আছে, সেই প্রমিলা বাহিনী কিন্তু সেই নির্মাণ সম্পূর্ণরূপে ভেঙে দিয়েছে। আমি সেই ছবিটাই সরাসরি তুলে ধরছি, যে দেখা যাচ্ছে যে এখানে যে নির্মাণটি তৈরি করা হচ্ছিল, সেই নির্মাণ কিন্তু যারা প্রমিলা বাহিনী, সেই প্রমিলা বাহিনী কিন্তু নিজের হাতে তারা সম্পূর্ণরূপে ভেঙে ফেলেছে এবং তার কাঠ ও টিন দিয়ে তৈরি বেআইনি নির্মাণ 30 মিনিটের মধ্যে ভেঙে গুড়িয়ে সাফ করলো প্রমিলা বাহিনী। নির্মাণ বাইরে থেকে কোনো বহিরাগত সে নির্মাণ তৈরি করছিল এবং সেই কারণে এখানকার যারা প্রমিলা বাহিনী তারা যেটা অভিযোগ করছেন যে যিনি এই নির্মাণ তৈরি করছিলেন তিনি তৃণমূলের মদতে এবং আর্থিক বিনিময়ে তিনি রাতারাতি জোর করে তিনি এই নির্মাণ তৈরি করছিলেন। সেই লোক এসে রাতারাতি এসে এখানে দোকান ঘর করবো বলে এখানে ঘিরেছে। এটা আমাদের সরকারি জায়গা, তৃণমূলের লোকের মদতে হচ্ছে, কাজীপাড়া বুথের সভাপতির হচ্ছে। বিষয়টি জানতে পেরে মহিলা বাহিনীকে কুর্নিশ জানিয়েছেন স্থানীয় বিজেপি নেতা। তার নিজের ট্র্যাডিশন বজায় রেখেছে। তৃণমূল খুললেই এখন কোটি টাকা বেরোচ্ছে, তাই তৃণমূলের এটা কর্ম ওরা করে যাচ্ছে। আমি কুর্নিশ জানাই ওই মহিলা বাহিনীকে, মাতৃশক্তিকে, যারা কোতুলপুরকে সন্ত্রাস থেকে মুক্ত করেছে। তবে অভিযুক্ত তৃণমূলের বুথ সভাপতি সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছেন। আমি বিষয়ে কিছু জানি না। যখন আমার কাছ থেকে বিডিও অফিস থেকে বা পঞ্চায়েত থেকে একটা অবজেকশন আসে আমার পঞ্চায়েত মেম্বারের কাছে, আমরা যতদূর গেছি যে দেখছি হচ্ছে, আমরা কেউ দেখতে পেলাম না কাউকে, আমরা অবজেকশন দিয়েই রেখে এসেছি। বাংলা জুড়ে শাসক নেতাদের দখলদারি, জোর জুলুমের অভিযোগ। কবে বন্ধ হবে শাসকের মদতে দখলদারি কারবার? বাঁকুড়া কোতুলপুর থেকে মৃন্ময় পান, রিপাবলিক বাংলা। বাঁকুড়ার কোতুলপুরে লক্ষ্মী আইয়ের পারে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণ ভেঙে গুড়িয়ে দিল স্থানীয় প্রমিলা বাহিনী। তৃণমূলের বুথ সভাপতি অর্থের বিনিময়ে এই কাজ করিয়েছেন বলে অভিযোগ তাদের। তাই মহিলারা দলগতভাবে একত্রিত হয়ে এই নির্মাণটি ভেঙে সাফ করে দিয়েছে। কোতুলপুর শিরোমণিপুরে যে লক্ষ্মী আয়ের পাড় আছে, সেই লক্ষ্মী আয়ের পাড়েতে একটি অবৈধ নির্মাণ তৈরি হচ্ছিল এবং সেই কারণে এখানকার যারা স্থানীয় যারা প্রমিলা বাহিনী আছে, সেই প্রমিলা বাহিনী কিন্তু সেই নির্মাণ সম্পূর্ণরূপে ভেঙে দিয়েছে। আমি সেই ছবিটাই সরাসরি তুলে ধরছি, যে দেখা যাচ্ছে যে এখানে যে নির্মাণটি তৈরি করা হচ্ছিল, সেই নির্মাণ কিন্তু যারা প্রমিলা বাহিনী, সেই প্রমিলা বাহিনী কিন্তু নিজের হাতে তারা সম্পূর্ণরূপে ভেঙে ফেলেছে এবং তার কাঠ ও টিন দিয়ে তৈরি বেআইনি নির্মাণ 30 মিনিটের মধ্যে ভেঙে গুড়িয়ে সাফ করলো প্রমিলা বাহিনী। নির্মাণ বাইরে থেকে কোনো বহিরাগত সে নির্মাণ তৈরি করছিল এবং সেই কারণে এখানকার যারা প্রমিলা বাহিনী তারা যেটা অভিযোগ করছেন যে যিনি এই নির্মাণ তৈরি করছিলেন তিনি তৃণমূলের মদতে এবং আর্থিক বিনিময়ে তিনি রাতারাতি জোর করে তিনি এই নির্মাণ তৈরি করছিলেন। সেই লোক এসে রাতারাতি এসে এখানে দোকান ঘর করবো বলে এখানে ঘিরেছে। এটা আমাদের সরকারি জায়গা, তৃণমূলের লোকের মদতে হচ্ছে, কাজীপাড়া বুথের সভাপতির হচ্ছে। বিষয়টি জানতে পেরে মহিলা বাহিনীকে কুর্নিশ জানিয়েছেন স্থানীয় বিজেপি নেতা। তার নিজের ট্র্যাডিশন বজায় রেখেছে। তৃণমূল খুললেই এখন কোটি টাকা বেরোচ্ছে, তাই তৃণমূলের এটা কর্ম ওরা করে যাচ্ছে। আমি কুর্নিশ জানাই ওই মহিলা বাহিনীকে, মাতৃশক্তিকে, যারা কোতুলপুরকে সন্ত্রাস থেকে মুক্ত করেছে। তবে অভিযুক্ত তৃণমূলের বুথ সভাপতি সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছেন। আমি বিষয়ে কিছু জানি না। যখন আমার কাছ থেকে বিডিও অফিস থেকে বা পঞ্চায়েত থেকে একটা অবজেকশন আসে আমার পঞ্চায়েত মেম্বারের কাছে, আমরা যতদূর গেছি যে দেখছি হচ্ছে, আমরা কেউ দেখতে পেলাম না কাউকে, আমরা অবজেকশন দিয়েই রেখে এসেছি। বাংলা জুড়ে শাসক নেতাদের দখলদারি, জোর জুলুমের অভিযোগ। কবে বন্ধ হবে শাসকের মদতে দখলদারি কারবার? বাঁকুড়া কোতুলপুর থেকে মৃন্ময় পান, রিপাবলিক বাংলা।